এক মিনিট যারা ভালোবাসে হ্যাঁ এক মিনিট একটু ডাঙরের নাতি এক মিনিট না না তুমি আর কইবা না স্কুলে যাই জন্য আসি নাই তো এখানে এখানে রাস্তা হলে কি বলবো বেশি কথা বলবে না তুমি যখন আমি বলেছি আমি স্কুলে যাই তখন কেন কি যাবে আপনার সামনে বার আপনি জানলাই না একবার আমরা জলে ঢুকে বললাম যে পয়সা ঢুকেন কিন্তু যখন পয়সা ঢুকে গেছে কেউ খবর দিল না যে আমার কাছে পয়সা ঢুকেছে যখন ঢুকবে তখন তোমরা আসবে যখন করে দরকার হবে তখন আসবে তাই না কথা যাবে আমি স্কুলে যাব না স্কুলে যাওয়া তো বলতে কথা আমি তোমাকে বলেছি আমি ওকে জিজ্ঞাসা করেছি ও উত্তর দেবে তুমি কেন উত্তর দিয়েছো ও তো কইছে ওর কথা তুমি চুপ থাকো আপনি জানেন না কোনটা ব্রেন হয়ে আছে ডাঙর ব্রেনটা হয়ে আছে আপনি কি বলছেন সিরিয়াসলি আসি না এটা পার্টিসি ন্যাশনাল প্রোগ্রাম আছে ইয়াতে বলে ড্রেনটা সাফা করে দিয়েছি ইফালতে পানি তো উলাই উলাই লাগে ড্রেনটা সাফা করে দিয়েছি এই মানুষগুলো যে আইছে যে ড্রেনটা সাফা করেছে কেন পানি তো কিও না যায় কিও না যায় আপনি ড্রেন সাফা করছে আর পয়সা যে ড্রেনটা ভাঙা একদম ভিতরে ঢুকে গেছে তো মাটি যারা ফেলে ওদেরকে তোমাদেরকে বলতে চাচ্ছি মাটি যারা খাওয়াছে হ্যাঁ ওদের ওই যারা মাটি ফেলেছিল একদম আর আপনি খুব ভালো কথা বলছেন আপনি আর কিমান সিরিয়াসলি বলছেন সিরিয়াসলি কথা না মানুষ যে কিমান দিগদার হচ্ছে মই নিজে কখন কিমান দিগদার হয়েছে যেটা ডাঙরের নাতি এক মিনিট যেটা ডাঙর রে বিপিন জানতো হয়ে আছে আপনি জানেন কি না জানেন এই যাতে চেক করতে যাতে তাতে পুরো ব্লক করে রাখিছে এখানে পানিটা বরফ হলেই পানি হয়ে আছে মানুষকে কেমিক্যাল আনা যাবে বলে আমার তো বলেই দিয়েছি হ্যাঁ এখানে যে যাবে আপনি চলে যাবি না না এখানে লাগা আসে না এখানে আমি স্কুলে যাওয়ার লাগা আসে না প্রত্যেকবার যে স্কুলে যাব চাল ডাল দিব আমরা খাবো প্রত্যেকবার যে আমরা যে এত কষ্ট করে মাটিগুলি ফেলাই ঘরে জল সব দিয়ে যায় গিয়া এই ব্যবস্থা করে ব্যবস্থা করে এত জল আসা যায় একটু বৃষ্টি হলে এত জল চিন্তাতে না বাইরে চিন্তাতে আসবে না না তুমি আর কইবা না স্কুলে যাই জন্য আসি নাই তো এখানে এখানে রাস্তা হলে কি বলবো আমি স্কুলে যাব না স্কুলে যেতে কাছে আপনি কি আমরা স্কুলে যাওয়ার লাগা আসি নাই স্কুলে যাব আমি তো স্কুলে যেতে আসি না তাইলে আমি এর আগে ঘরে আসছি তুমি বলো তাই বলে শুনতে দে আমি আর ঘরের কত না কি তুমি কি বলবে আপনি স্কুলে যাওয়ার সময় না স্কুলে গেলে তো হয়ে গেল আর আমি তো বলছি অনেক সময় হইতাছে আমাদের দেখো একবার জ্বর আসলে পরে আমি কি বলি স্কুলে যাবি নাকি তোরা না স্কুলে আমরা যাব না গর্ব করে আমরা স্কুলে যাব না বাস এটা শেষ বেশি কথা বলবে না তুমি যখন আমি বলেছি আমি স্কুলে যাই তখন কেন কি যাবে না আপনার সামনে বার আপনি জানলাই না একবার আমরা জলে ঢুকে বললাম যে আমরা স্কুলে সামনে কথা জানি কি বলছি না মাটি আমি আসে নাই স্কুলে আসে নাই সামনে বার যাচ্ছি আমি এটা চলে খাবো কয়জন কি বলছো আমরা যত বড় বিপদ আমি হসপিটালাইজ হয়ে গেছি তোমাদের জন্য জলে ঘুরে আমি হসপিটালাইজ কে যে কয়জন এসেছিল আমার খবর নেই তোমাকে বলো তো পয়সাটা কোন ঢুকেনি সবাই এসে আমাকে পয়সা ঢুকেনি কিন্তু যখন পয়সা ঢুকে গেছে কেউ খবর দিল না যে আমার কাছে পয়সা ঢুকেছে যখন ঢুকবে তখন তোমরা আসবে যখন করে দরকার হবে তখন আসবে তাই না কথা যাবে আমি স্কুলে যাব না স্কুলে যাওয়া তো প্রত্যেক কথা আমি তোমাকে বলেছি আমি ওকে জিজ্ঞাসা করেছি ও উত্তর দেবে তুমি কেন উত্তর দিয়েছো ও তো কইছে ওর কথা তুমি চুপ থাকো কেন চুপ করব একদম চুপ থাকো তুমি পার জল হয় কত কোনো ব্যবস্থাই করে জলে যখন ডিস পড়ে যেতে পারে ব্যবস্থা করে ডিস পড়ে ব্যবস্থাই করে না
ছোৱালীক লৈ কেনে মই স্কুলত যাব নোৱাৰোঁ। এই মোৰ ইমান সৰু আপি আছে, ল'ৰা আছে, মই স্কুলতেই ঘৰত পানীতে আছোঁ। মোক এয়া কাউন্সিলাৰে কৈছে যে কিবা ব্যৱস্থা লাগে নেকি, স্কুলত যাব লাগে নেকি। মই স্কুলত কেনেকৈ যাম ঘৰ এৰি থৈ কেনে? মই স্কুলতো যাব নোৱাৰোঁ। ল'ৰা ছোৱালী থৈ কেনে এনেই ইমান সৰু কেইদিন কৰিম? ইমান বছৰ হৈছে ৰাস্তাৰ কাৰণে কৈ আছোঁ, নালা দিয়াৰ কাৰণে কৈ আছোঁ, তাৰ লগত একো কৰা নাই। বাৰু আপুনি চৰকাৰৰ পৰা কিবা কৈ দিয়ক যে পানীবিলাক হ'লে কিবা ব্যৱস্থা কৰি দিয়ক নালাবিলাক। চাই আছে তো আমি এইটো ৰাস্তা না পুখুৰী এইফালেদি কেনেকুৱা আমাৰ যাওঁতে অসুবিধা হৈ আছে। এয়া মানুহ যাই আছে, চাই লওক। চলি পলিও আহোঁতে বিৰাট দিগদাৰ হয়, স্কুলত যায় দিগদাৰ হয়। ৰাস্তাটো নাই আৰু এইটো ৰাস্তা না কি ভগৱানে জানে। নকৰে ইয়াতে বৰষুণ আহিলেই মানে ৰাস্তাটো এনেকুৱা অৱস্থা হৈ যায়। প্ৰতিবাৰ কৈ ৰাস্তা হ'ব, তাৰপিছত আৰু নহ'ব। এইটোৰ কাৰণে আপোনালোকে ৱাৰ্ড কমিশনাৰক ইনফৰ্ম কৰা হৈছে আপোনালোকৰ ফালৰ পৰা? কৈছে আমাক যে কিবা এটা কৰিব, এতিয়া কৰাটো নাই একো। এনেকুৱা গম পোৱা গৈছে যে কাৰোবাৰ ঘৰতো পানী উঠে। ইমান বছৰৰ পৰা যে পানী হৈ আছে, আপোনালোকক কি সুবিধা দি আছে তেখেতে? সুবিধা আমাৰ একো নাই। কিবা পানী বেছি হলে আমাক স্কুলত যাবলৈ দিয়ে, স্কুলত যাওঁ, স্কুলত কেইদিনমান থাকো, আকৌ ঘৰত আহো, আহি কেনে ঘৰতে থাকিব লাগে। গভৰ্ণমেণ্ট স্কুলত দিব? গভৰ্ণমেণ্ট স্কুলত। আৰু ৰাস্তাততো পানী থাকে, আমাৰ ৰাস্তা একো নবনাই। আমি 1 নম্বৰ ৱাৰ্ডৰ বাসিন্দা হয়। আজি 4-5 বছৰে সেতি আমাৰ বাৰিষা আহিলে এনেকে পানী জমা হৈ থাকে আৰু পানী নিষ্কাশনৰ কোনো ব্যৱস্থা নাই, ড্ৰেনেজৰ কোনো ব্যৱস্থা নাই। আমাৰ ল'ৰা ছোৱালী স্কুলৰ পৰা এনেকে আহিব লাগে, গাড়ী নোসোমাই পানীত ভিজি আহিব লাগে আৰু আমাৰ ইয়াৰে ৱাৰ্ড মেম্বাৰসকলক ক'লে কোনো ব্যৱস্থা নলয়। কিমান বেয়া ৰাস্তা, গাড়ী সোমাব নোৱাৰে, ৰাস্তাৰো কোনো ডেভেলপ নাই আমাৰ এইখিনি জেগাত। ৱাটাৰ ছাপ্লাই ইয়াতে পাইপ বহোৱা আছে, পাইপবিলাক কেনেকে বহাইছে নাজানো। এখন সৰু গাড়ী সোমালেও পাইপবিলাক ফাটি পানী লিকেজ হয়, লিকেজবিলাকো ভালকে ঠিক নকৰে। আমাৰ 12 মাহে ৰাস্তাত তাৰমানে সেইবিলাক ছাপ্লাইৰ পানী মানুহে ঘৰত যিমান পায় ৰাস্তাতহে বেছি মানে ওলাই থাকে, ঘৰত নাপায় কোনোৱে পানী ভালকে। এইবিলাকৰ কমপ্লেইন দিলেও কোনো মানে ব্যৱস্থা লোৱা হোৱা নাই আজি 4-5 বছৰে হেতি। আমাৰ চৰকাৰৰ ওচৰত এটাই গুহাৰি আছে, আজি 4-5 বছৰে হেতি আমাৰ এইটোৱে কৃত্ৰিম বানপানীৰ সমস্যা হৈয়ে আছে। আমাক ইয়াতে পানী হলে চবকে মানে কয় চৰকাৰী স্কুলত ৰিলিফ কেম্পত পঠাব খোজে, কিন্তু প্ৰত্যেক বছৰেতো আৰু মানুহে ঘড়ী এৰি যাই থাকিব নোৱাৰে। এইটো আমাক এটা পাৰ্মানেণ্ট ব্যৱস্থা কৰি দিব লাগে, পানী নিষ্কাশনৰ ভালকে ব্যৱস্থা কৰিব লাগে। এইখিনিয়ে আমাৰ চৰকাৰৰ ওচৰত গুহাৰি।